এখন আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে দুই চার কথা আলোচনা করব। মনে হতে পারে এ নিয়ে আবার আলোচনা করার কি আছে, আমরা তো প্রতি মুহূর্তেই শ্বাস প্রশ্বাস নিয়ে চলেছি, ছেড়ে চলেছি, তা নিয়ে বিশেষ আলোচনার কি প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আছে এই কারণে যে এই শ্বাস প্রশ্বাস ঠিকঠাক মতো নেওয়ার ওপর আমাদের মানসিক স্বাস্থ্য এবং রোগ থেকে মুক্ত থাকার অনেক উপায় আমাদের অবলম্বন করা সম্ভব যদি আমরা সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিই। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সবসময় কি আমরা সেটা কি খুব নিয়মিত হয়, রেগুলার হয়? তা কিন্তু হয় না। ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে যখন আমরা উত্তেজিত হয়ে উঠি, যখন খুব ক্রুদ্ধ হই বা যখন খুব উৎকণ্ঠা আমাদের মধ্যে দেখা দেয়, তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের গতিতে খানিকটা পরিবর্তন দেখা যায়। আমরা যখন জোরে হাঁটছি এবং একই সঙ্গে কথা বলছি কারুর সঙ্গে, হয়তো পাশের মানুষটার সঙ্গে কথা বলছি কিংবা ফোনে কারুর সঙ্গে কথা বলছি এবং খুব দ্রুত পা চালাচ্ছি, তখনও কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের গতি নিয়মিত থাকে না, সেটা অনিয়মিত হয়ে যায়। এবং এই অনিয়মের ফলে যা ঘটে সেটা হচ্ছে হার্ট এবং লাংয়ের অসুস্থতা। তো নিয়মিত শ্বাস প্রশ্বাস না নেওয়ার কারণে আমরা অসুস্থ হই এবং কি হয়েছে সেটা আমরা জানতে পারি, কেন হয়েছে সেটা প্রায়শই কিন্তু আমরা জানতে পারি না, কারণ আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের অসুস্থতার অনেক বীজ লুকিয়ে থাকে। সেই জন্য শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নেওয়া জরুরি। এবং এ প্রসঙ্গে যেটা গুরুত্বপূর্ণ কথা বলা সেটা হচ্ছে যে এই শ্বাস প্রশ্বাস সংক্রান্ত নানান ধরনের অনুশীলন করা প্রয়োজন, যাকে বলে ইংরেজিতে ব্রিদিং প্র্যাকটিসেস। লম্বা শ্বাস নেওয়া ছাড়া কতক্ষণ নেওয়া যাবে, কতক্ষণ ছাড়া উচিত, কতক্ষণ ধরে নেওয়া উচিত, কতক্ষণ ধরে ছাড়া উচিত, এর নানান ধরনের বিধিনিষেধ এবং নিয়ম কানুন রয়েছে। সেইগুলো যদি আমরা প্রতিদিনের জীবনে প্র্যাকটিস করতে পারি, সেটা 10 মিনিট 15 মিনিট এইটুকু সময় দিয়েও যদি আমরা সেই অভ্যেসটা করতে পারি, আমাদের কোনো ওষুধপত্রের প্রয়োজন হবে না। তাহলে আমরা শুধু এই অনুশীলনটার মধ্যে দিয়েই অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে তো পারবো বটেই, মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখতে পারবো। হঠাৎ হঠাৎ অকারণে বা সামান্য কারণে রেগে ওঠা, উত্তেজিত হয়ে ওঠা, বিষণ্ণ হয়ে পড়া, ভীষণ উৎকণ্ঠিত বোধ করা, এই সমস্ত মানসিক যে নানান ধরনের আমাদের ওঠা পড়া, সেগুলো থেকেও আমরা মুক্ত থাকতে পারবো। শরীর মন দুই ভালো থাকবে। সেই শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিষয়ে পরবর্তী কোনো সময়ে আমরা একটু দীর্ঘ আলোচনা করব।